সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রসিদ্ধ, যিনি আরশের উপর সুমহান, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৩ নম্বর সূরা সূরাত আলে ইমরানের ৯৮ নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাত আলে ইমরানের ৯৮ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী আপনি কিতাবদারি আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদেরকে ডাক দিয়ে তাদেরকে আহ্বান করেন, তাদেরকে জানান, তাদেরকে বলেন, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, ও আহলে কিতাবরা তোমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা নাজিলকৃত কিতাবকে তোমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে অস্বীকার করছো? তোমরা কিভাবে কুফরি করছো? আল্লাহর নির্দেশনার সাথে, আল্লাহর আয়াতগুলোর সাথে তোমরা কিভাবে কুফরি করছো? আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সব কিছুর উপর সাক্ষী আছে। তোমাদের সকল কর্ম সম্পর্কে তিনি অবগত, তোমাদের সকল কর্ম সম্পর্কে তোমাদেরকে জবাবদিহি করতে হবে, তোমাদেরকে অবশ্যই ধরা হবে, তোমাদেরকে পাকড়াও করা হবে। তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সে ব্যাপারে সাক্ষী আছেন। কুল ইয়া আহলাল কিতাব, নবী আপনি আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলেন, ও আহলে কিতাবরা, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তোমরা কিভাবে, কেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে মানুষদেরকে সরাই নেওয়ার জন্য তোমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বাধা প্রদান করো? তাবগুনাহা ইয়াজা, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে মানুষকে সরানোর জন্য বক্রতাকে আঁকড়ে ধরছো? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যাদের বিশ্বাস, মান আমানা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, আল্লাহর আয়াতগুলোর প্রতি বিশ্বাস করেছে, যারা আল্লাহর বিধানকে মেনে নিচ্ছে, তাবগুনাহা ইয়াজা, তোমরা তাদের রাস্তায় কেন বাধা প্রদান করছো? কেন তোমরা বক্রতা সৃষ্টি করছো? কেন তোমরা তাদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য বিভিন্ন চক্রান্ত করছো? ওয়া আনতুম শুহাদা, অথচ তোমরা তো এই ব্যাপারে সাক্ষী আছো, তোমরা তো এই ব্যাপারে অবগত আছো, তোমরা তো এই ব্যাপারে জানো। বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান যারা, তারা তো তাদের কিতাব তাওরাত এবং ইনজিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে অবগত আছেন। তারা তো জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই এমন একটি পরিবেশে জন্ম নেবেন, এমন একটি গোত্রে জন্ম নেবেন, তার জন্মের পূর্বে তার পিতার অবস্থান কি হবে, তিনি জন্মের পরে কি কি ঘটবে, তার শারীরিক, মানসিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তো তারা তাদের কিতাবে তাওরাতে ইনজিলে তারা জানে। তারপরেও তারা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করার পরে তারা কিভাবে নবীকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে,
নবীকে মানতে তারা নারাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো এই ব্যাপারে সাক্ষী আছো, আনতুম শুহাদা, তোমরা তো এই ব্যাপারে সাক্ষী আছো। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, মনে রেখো তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের সকল কর্ম সম্পর্কে অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু তোমাদের সকল কর্ম সম্পর্কে অবহিত আছেন। তিনি মোটেও তোমাদের কর্ম সম্পর্কে গাফিল নন। তিনি সব কিছু অনুধাবন করেন, সব কিছু লিপিবদ্ধ করে রাখছেন, সব কিছু জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে সতর্ক করার পরে, কাফেরদেরকে সত্যের পথে আসার আহ্বান করার পরে ঈমানদারদেরকে সতর্ক করে জানাচ্ছেন, ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যদি তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান আহলে কিতাবদের একটি অংশকে, একটি দলকে, একটি মতবাদকে, তাদের কোনো একটি পরিচালিত চিন্তা ভাবনাকে তোমরা তোমাদের জন্য গ্রহণ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইন তুতিউ, যদি তোমরা আনুগত্য পোষণ করো, মেনে নাও, ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের এক দলকে, এক ধরনের চিন্তা ভাবনাকে, এক দলের তোমরা যদি আনুগত্য করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে মনে রেখো ওই আহলে কিতাবদের প্রধান লক্ষ্য যেটা, তাদের প্রধান লক্ষ্য হচ্ছে তোমাদেরকে ঈমানের পরে কুফরের দিকে ধাবিত করা, তোমাদেরকে ঈমানের পরে কুফরের দিকে ফিরিয়ে নেওয়াই হচ্ছে তাদের লক্ষ্য। তারা কিন্তু তাদের চক্রান্ত অনুযায়ী তোমাদেরকে ঈমানের পরে কুফরের দিকে নিয়ে যাবে, কারণ তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কাফের বানিয়ে ফেলা, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বিভ্রান্ত করা, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাস্তায় বাধা প্রদান করা, মানুষের অন্তরে সন্দেহ পোষণ করে দেওয়া, এবং মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা যেন তারা অবলম্বন না করে, অনুসরণ না করে, সেজন্য তারা চক্রান্ত করা। সুতরাং তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের কোনো এক দলকে, কোনো এক মতকে, কোনো এক গোত্রকে বা কোনো এক চিন্তাকে বা তাদের দেওয়া কোনো এক বিশেষ কোনো আইন কানুনকে তোমাদের জন্য গ্রহণ করো না, তোমরা এটাকে অনুসরণ করো না, তোমরা সেটাকে মেনে নিও না। তাহলে কিন্তু তারা তোমাদেরকে ঈমানের পরে তোমাদেরকে কুফরির প্রতি, তোমাদেরকে কাফেরে পরিণত করবে। ওয়া কাইফা তাকফুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা, ওয়া কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে কুফরি করছো, কিভাবে তোমরা কুফরি অবলম্বন করতেছো, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু, অথচ তোমরা তো তোমাদের কিতাবে ইতিপূর্বে তোমাদের কাছে নাজিলকৃত আশা, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা তাওরাত এবং ইনজিল তোমরা নিজেরা অবলম্বন করেছো, পড়েছো, তোমরা জানো, তোমরা সেখান থেকে অবহিত হয়েছো। ওয়ান্তুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। অফিকুম রাসূলুহু, এমনকি তোমাদের মধ্যে আল্লাহর রসুলও তিনি বিদ্যমান আছেন। তাহলে তোমরা কিভাবে কুফরিকে অবলম্বন করতেছো? অমাইয়া আতাসিম বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি অবলম্বন করবে, যে ব্যক্তি অনুসরণ করবে, যে ব্যক্তি আঁকড়ে ধরবে, যেই ব্যক্তি শক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে অবলম্বন করবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সিরাতুল মুস্তাকিমে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথ সিরাতুল মুস্তাকিমে অবলম্বন করতে পারবে এবং সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হতে পারবে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনা যাওয়ার পূর্বে মদিনার দুইটি গোত্র ছিল, আউস এবং খজরাজ।
আউস এবং খাজরাজ তারা বছরের পর বছর সামান্য কিছু নিয়ে, সামান্য কিছু চিন্তা ভাবনা নিয়ে, সামান্য কিছু কথার কাটাকাটি নিয়ে তারা বছরের পর বছর যুদ্ধ করেছে। একদল এক গোত্র আরেক গোত্রের উপর আধিপত্য বিস্তার করার জন্য তারা বছরের পর বছর নিজেদের সময়গুলো নষ্ট করে একজন একজনের পিছনে লেগেই ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তিনি যখন মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করতেছেন, তিনি যখন মানুষদেরকে ঈমানের পথে এনে মানুষদেরকে মুমিন হিসাবে ভাইয়ে ভাইয়ে রূপ ধারণ করেছেন, তখন কিন্তু ইয়াহুদিরা এটা মোটেই সহ্য করে নাই। ইয়াহুদিরা বিভিন্ন চক্রান্ত শুরু করেছে যে আমরা আউস এবং খাজরাজ গোত্রকে বিভ্রান্ত করে, তাদের দলাদলি করে, তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে, এক দলকে এক দলের বিরুদ্ধে উস্কিয়ে দিয়ে আমরা কিন্তু সব সময়, ইয়াহুদিরা সব সময় মদিনার একটা নেতৃত্ব তারা ধরে রেখেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যদি ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করো তাহলে কিন্তু তারা তোমাদেরকে ঈমানের পরে কুফরের দিকে নিয়ে যাবে। ঠিক তেমনই হয়েছে। একদিন আউস গোত্রের কয়েকজন মুসলিম আনসার সাহাবী এবং খাজরাজ গোত্রের কয়েকজন মুসলিম আনসার সাহাবী মদিনার মসজিদের সামনে বসে দুই দল পরস্পরের সাথে আলাপ আলাইসাল্লাম এবং বন্ধুত্বের মতো আলোচনা শুরু করলেন। এমনকি তারা এমনভাবে হাসাহাসি করলেন ভাই ভাইয়ের মতো। এইদিকে ইয়াহুদিদের একজন লোক, তার নাম ছিল শাহ ইবনে কাইস, সে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। সে যখন দেখলেন আউস এবং খাজরাজ গোত্র যারা বছরের পর বছর যুদ্ধ করেছে, 40 বছর যাবৎ একটা ছোট্ট যুদ্ধ করেছে, একটা ছোট্ট বিষয় নিয়ে তারা যুদ্ধ পরিচালনা করেছে, 40 বছর যাবৎ তারা ওই যুদ্ধ পরিচালনা করেছে, এখন কি হলো? তারা অল্প কয়েকদিনের মধ্যে বন্ধু হয়ে গেল, ভাই ভাইয়ের রূপ ধারণ করলো। এটা সে মানতে পারলো না। সে গিয়ে একজন লোককে ঠিক করলো, তাকে কিছু টাকা পয়সা দিল। দেওয়ার পর তাকে বলল, তুমি আগেরকার আউস গোত্রের কিছু কবিতা ছিল যে তারা নিজেদের বীরত্ব প্রকাশ করত, খাজরাজ গোত্রের উপর তাদের নিয়ন্ত্রণ করার জন্য কিছু কবিতা লিখেছিল। সে গিয়ে বলল, তুমি এগুলো ওই সময় গিয়ে, তারা যখন দুই ভাই আউস এবং খাজরাজ গোত্রের কয়েকজন ভাই ভাইয়ের মতো আলাপ আলোচনা করছে, তুমি গিয়ে ওই যুবককে টাকা পয়সা দিল, তুমি গিয়ে সেখানে বসে বসে এই কবিতাগুলো গাইবে। যখন আউস গোত্রের লোক তাতে উৎসাহ হবে, উৎসুক হবে, তারা যখন শুনবে ভালো করে, তখন তোমরা খাস একটা কবিতাও গাইবে। এবার যখন আউস এবং খাজরাজ গোত্রের পরস্পর বিরোধী কিছু কবিতা সেখানে উপস্থাপন করা হলো, মুহূর্তের মধ্যে আউস এবং খাজরাজ গোত্রের লোকগুলো আলাদা হয়ে পরস্পরের সাথে বাক বিতণ্ডা শুরু করে দিল, ঝগড়া সৃষ্টি করলো। এমনকি তারা একজন একজনের বিরুদ্ধে তখন এমন কথা বলা শুরু করলো, মনে হচ্ছে তারা আবার জাহিলি যুগের মধ্যে ফিরে গেছে, তারা মনে হচ্ছে আবার আগের মতো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আগের মতো হয়ে যাও তাহলে তো মনে রেখো ওই ইহুদি খ্রিস্টানদের কথাগুলো তোমরা অনুসরণ করে তোমরা আবার ঈমানের পরে কুফরের দিকে চলে যাচ্ছ। এমনকি তাদের মধ্যে এমন হলো, দুই দলের বিরুদ্ধে এমন কথা বলা শুরু করলো, অতঃপর তারা ঠিক করে নিল যে আগামীকালকে সকালে আমরা মদিনার ওই মাঠে গিয়ে পরস্পরের সাথে যুদ্ধ শুরু করে দিব, দেখব কার শক্তি বেশি, আউসের শক্তি বেশি না খাজরাজের শক্তি বেশি। পরস্পরের মধ্যে যুদ্ধ লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইহুদি এবং খ্রিস্টানদের ওই কথাগুলো অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করো তাহলে কিন্তু তোমরা আবার কুফরের দিকে ফিরে যাবে, আবার তোমরা বিভ্রান্ত হবে, আবার তোমরা সেই আগের কুফরি মতবাদে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমাদের এখন একমাত্র দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভয় করা এবং
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয়, যথাযথভাবে ভয়, তোমাদের প্রতিটি ক্ষেত্রে ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনো আত্মসমর্পণকারী মুসলিম হওয়া ছাড়া কখনো ইন্তেকাল করো না, তোমরা কখনো মরো না, তোমরা কখনো প্রকৃত মুসলিম হওয়া ছাড়া তোমরা মৃত্যুর কোলে ঢলে পড়ো না। কারণ হচ্ছে তোমাদেরকে নিজেদের সংশোধন করে, নিজেদেরকে সংশোধিত হয়ে তোমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন পরিচালনা করে আত্মসমর্পণকারী মুসলিম হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রজ্জুকে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পথকে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তোমাদের কাছে আসা সেই রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পরের মধ্যে বিভেদ, পরস্পরের মধ্যে কখনো বিচ্ছিন্ন হয়েও না, একজন একজনের থেকে আলাদা হয়েও না, একজন একজন থেকে কখনো পৃথক হয়েও না, পার্থক্য করো না। একদল নিজেকে অতি মুসলিম, আরেক দলকে কাফের, একদল নিজেকে ইমানদার, আরেকজন দলকে মুনাফিক, কিংবা একদল নিজেকে বেশি ইমানদার, আরেক দল খুব দুর্বল ইমানদার, এইরকম বলে তোমরা বিভ্রান্তি ছড়াও না, বরং তোমরা পরস্পর একসাথ হয়ে সবাই মিলে একই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা রশি, কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা আয়াতগুলোকে পরস্পর শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, মনে রেখো, স্মরণ করো, তোমাদের মনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যে নিয়ামতগুলো করেছেন সেই নিয়ামতের কথা স্মরণ করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহ আলাইকুম, আল্লাহ তোমাদের উপর যে অনুগ্রহগুলো করেছেন সেগুলোকে স্মরণ করো। ইয কুনতুম আদাআন, এই তো কিছুদিন আগে তোমরা আউস এবং খাজরাজ দুই দল পরস্পর শত্রু ছিলে, তোমরা পরস্পর বিরোধী ছিলে, এক দল এক দলকে হত্যা করার জন্য সব সময় ফন্দি পেতে, তোমরা এক দলের সাথে এমন যুদ্ধ বিগ্রহ করতে মনে হতো এক দলকে দেখলেই আরেক দল মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলবে। তোমরা তো এরকম ছিলে। ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, দেখো তোমরা ছিলে পরস্পর শত্রু, কিন্তু আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে জোড়া তৈরি করে দিয়েছেন। আল্লাহ তোমাদের অন্তরগুলোকে মিলিয়ে দিয়েছেন। কোথায় মিলিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরগুলো মিলিয়ে দিয়েছেন তার নবীর উপর ঈমানে, তার নবীকে নেতা হিসাবে মেনে নেওয়ার, তার নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের উপর আসা, তোমাদেরকে একই আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয়ের উপর তোমাদেরকে পরস্পরের মধ্যে গেঁথে দিয়েছেন, মিল করে দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন। ফুলের মালা যেরকম অনেকগুলো ফুল দিয়ে একটার সাথে একটা রশি দিয়ে আটকে দেয়, আল্লাহ তো তোমাদের অন্তরগুলোকে এইভাবে দ্বীনের পথে, কোরআনের পথে, আল্লাহ রসুলের অনুসরণের পথে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পথে তোমাদেরকে এক করে দিয়েছেন। তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তঃকরণগুলোকে এক সুতার মধ্যে গেঁথে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহর নিয়ামতে, আল্লাহর অনুগ্রহে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা রহমতের মাধ্যমে তোমরা পরস্পরের ভাই পরিণত হয়েছ। তোমরা ছিলে শত্রু, আল্লাহ তোমাদেরকে একটা রশির মধ্যে গেঁথে, একটা রশির মধ্যে সংযুক্ত করে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। তোমরা এটা স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন। অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, একবার খেয়াল করো ও মুমিনেরা, আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা, তোমরা একবার ভালোভাবে স্মরণ করো, তোমরা ছিলে জাহান্নামের গর্তের, জাহান্নামের সেই কুণ্ডলীর, জাহান্নামের আগুনের একদম খুব কাছে অবস্থান করতেছিলে, যে তোমরা জাহান্নামে পতিত হতে যাচ্ছ। অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার,
তোমরা জাহান্নামের সেই কুণ্ডলীর একদম কিনারে অবস্থান করতেছিলে। ফাআনকাযাকুম মিনহা, স্মরণ করো আল্লাহ তোমাদেরকে সেই জাহান্নামের কাছ থেকে টেনে এনে তোমাদের পরস্পর ভ্রাতৃত্ব তৈরি করে তোমাদেরকে একজনকে একজনের সাথে ভাইয়ের নিয়ামতে পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শত্রুতার বিদ্বেষ ভুলিয়ে দিয়ে ভাইয়ে ভাইয়ে পরিণত করেছে। তোমরা এটা স্মরণ করো এবং আল্লাহ তোমাদেরকে ওই জাহান্নামের কুণ্ডলীর পাশ থেকে টেনে এনে তোমাদেরকে রক্ষা করেছে, এটা স্মরণ করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতগুলোকে, বিধানগুলোকে, নির্দেশনাগুলোকে, হুকুমগুলোকে, আল্লাহর পক্ষ থেকে আসা ওহীগুলোকে এইভাবে সুন্দর করে স্পষ্ট রূপে তোমাদের সামনে বয়ান করেছেন, আলোচনা করেছেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা তা অবলম্বন করে মেনে নিয়ে হেদায়েতপ্রাপ্ত হতে পারো, যাতে তোমরা আল্লাহর পথে অবলম্বন করে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারো। আল্লাহ তেমনইভাবে তোমাদের কাছে বয়ান করেছেন, স্পষ্ট করেছেন, আল্লাহ আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমনইভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছেন। সুতরাং তোমরা এর থেকে অবশ্যই নিজেদেরকে পরিশুদ্ধ করে নিজেদের শত্রুতা ভুলে গিয়ে ইয়াহুদি এবং খ্রিস্টানদের চক্রান্তগুলোকে মাথায় নিয়ে সেগুলোকে সব সময় তোমাদের শত্রুতা জন্য তৈরি হয়েছে এই কথা ভেবে, এই কথাকে চিন্তা করে তোমরা ঈমানের পথে, এক আল্লাহর পথে, এক দ্বীনের পথে, এক কোরআনের পথে, এক ওহীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের উপর তোমরা পরস্পর শক্তভাবে একজন সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, তাহলেই তোমরা হেদায়েতপ্রাপ্ত হবে, তাহলে লাআল্লাকুম তাহতাদুন, তাহলেই তোমরা হেদায়েতপ্রাপ্ত হবে, তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পথের উপরে তোমরা অধিষ্ঠিত হতে পারবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে মাঝে মাঝে এইরকম একটি ঘটনা ঘটতে পারে, যে ঘটনাটা হচ্ছে ইহুদিরা এসে তোমাদেরকে বিভিন্ন চক্রান্তে নিক্ষেপ করতে পারে, তোমাদেরকে বিভিন্নভাবে তাদের চক্রান্তের উপর তোমাদেরকে ঠেলে দিতে পারে। সেজন্য তোমরা সেই চক্রান্তগুলো থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য, তোমরা নিজেদেরকে শুদ্ধ করার জন্য আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের এমন একটি দল থাকা উচিত, এমন একটি টিম থাকা উচিত, এমন এক দল তোমাদের মধ্যে থাকা উচিত যে ইয়াদউনা ইলাল খায়র, যাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে কল্যাণের দিকে ডেকে নিয়ে আসবে, যাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে ঈমানের দিকে ডেকে নিয়ে আসবে, যাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে জান্নাতের দিকে ডেকে নিয়ে আসবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তাদের দায়িত্ব অনুযায়ী তারা তোমাদেরকে সৎ কাজের আদেশ দিবে, তোমাদেরকে সামনে সত্যটা উপস্থাপন করবে, তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে তোমাদের সামনে উপস্থাপন করবে, তোমরা ওই কোরআন বুঝে বুঝে, কোরআন পড়ে পড়ে, কোরআনের উপর, কোরআনের মাধ্যমে, কোরআনে আসা আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতগুলোকে, নির্দেশনাগুলোকে অনুসরণ করে তোমরা সত্যের পথে অধিষ্ঠিত হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তাদের দায়িত্ব হচ্ছে ওই দল তোমাদের মধ্যে যারা থাকবে তারা তোমাদেরকে সৎ কাজের আদেশ দিয়ে এবং অসৎ কাজগুলো তোমাদের সামনে উপস্থাপন করে বলবে যে এই কাজগুলো হচ্ছে চক্রান্ত, এই কাজগুলো হচ্ছে বিভ্রান্ত, এই কাজগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টান দ্বারা পরিচালিত, এই কাজগুলো হচ্ছে বেদাত, এই কাজগুলো হচ্ছে মিথ্যা, এই কাজগুলো হচ্ছে একটি মন্দ কাজ, তোমরা এই কাজগুলো কখনোই করবে না। তোমাদের মধ্যে অবশ্যই এরকম একটি দল থাকা উচিত। উলাইকা হুমুল মুফলিহুন, যদি তোমাদের মধ্যে এরকম একটা দল থাকে, এইরকম কিছু মানুষ থাকে, এইরকম কিছু আল্লাহওয়ালা লোক থাকে যারা তোমাদেরকে সবসময় সত্যের প্রতি, ভালোর প্রতি, খায়রের প্রতি, তোমাদেরকে জান্নাতের প্রতি আহ্বান করবে, তোমাদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তখন তারাই সফল হয়ে যাবে, ওই দলের লোকেরাই সফল হয়ে যাবে, ওই টিমের লোকেরাই সফল হবে
যারা তোমাদেরকে সবসময় সত্যের প্রতি আদেশ দিবে। তোমাদের ছেলেদেরকে, তোমাদের সন্তানগুলোকে তারা তোমাদের স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোতে গিয়ে তোমাদের ওই বাচ্চাগুলোকে আল্লাহর পথে আহ্বান করবে, তাদেরকে কোরআন শিখাবে, তাদেরকে কোরআনের পথে আহ্বান করবে, আসার জন্য তাদেরকে বুঝাবে। তোমাদের মধ্যে এরকম যদি একটা দল থাকে, তাহলে তোমাদের বাচ্চাগুলো কখনো ইয়াহুদি খ্রিস্টান দ্বারা পরিচালিত হবে না, তাদের মতবাদে ডুবে যাবে না, তাদের চক্রান্তে পতিত হবে না। তাহলে মনে রেখো, তাহলেই তোমাদের মধ্যে তারা সফল হবে, তারা সত্যের পথে আসতে পারবে। এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব। তোমাদের মধ্যে ওই রকম একটি দল তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে থাকা যেই সব ভাই যারা মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করে, কোরআনের পথে আহ্বান করে, কোরআনের রাজ তৈরি করার চেষ্টা করে, যারা তাদের উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার একমাত্র উদ্দেশ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিক, আমাদেরকেও তাদেরকে অন্তর্ভুক্ত করে নিক, এবং তাদের সাথে আমাদেরও কোরআনের রাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।